হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ একটা গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করব ভাগবতীয় কথায়। প্রত্যেকের বাড়িতে কিন্তু মোটর আছে। সেই মোটর দিয়ে কিন্তু জল উপরে ওঠানোর কাজ হয়। কারণ জলকে যদি আপনি নর্মাল ছেড়ে দেন, সেই জল কিন্তু নিচের দিকে ধাবিত হবে, নিচেই নামবে। কিন্তু সেই জলকে যদি আপনি মোটরের সাহায্যে হর্স পাওয়ার মানে 1 হর্স পাওয়ার, 2 হর্স পাওয়ার, সেরকম হর্স পাওয়ার মানে শক্তির সাহায্যে উঠাতে চান, তাহলে সেই জল কিন্তু 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা, 10 তলা অব্দি উঠে যাবে সেই জল। কিসের সাহায্যে উঠবে? মোটরের সাহায্যে, মোটরের শক্তির সাহায্যে। আপনার আমার আত্মা, এই আত্মা এই জলের মতো। এই আত্মাকে যদি আপনি শক্তি প্রদান করেন, শক্তি কোথা দিয়ে আসবে? শক্তি আসবে সাধনার মাধ্যমে। এই শক্তি যদি এই আত্মা প্রাপ্ত হয় ভজনের মাধ্যমে, নাম জপের মাধ্যমে, কীর্তনের মাধ্যমে, সেই আত্মা শক্তি যোগাবে। সেই শক্তি একদিন আপনাকে, এই আত্মা চলে যাবে বৈকুণ্ঠে। এই আত্মা শক্তির সাহায্যে চলে যাবে একদিন শিবলোকে, গন্ধর্বলোকে, বিভিন্ন লোক প্রাপ্ত হবেন। কিন্তু আত্মার যদি শক্তি না থাকে, সেই আত্মা কিন্তু কনভার্ট হয়ে যাবে পশু জনিতে, বাকি 80 লক্ষ জনিতে সেটা ট্রান্সফার হয়ে যাবে। অতএব আত্মাকে আপনাকে শক্তি প্রদান করতেই হবে। আত্মার শক্তি আসে সাধন ভজন। এটা যতটা আপনি বাড়াবেন, আপনি নিত্য হয়তো 2 মালা জপ করেন, সেটাকে বাড়িয়ে দিয়ে 3 মালা করুন। যারা 4 মালা করেন তারা 6 মালা করুন। এইবার কথা হচ্ছে, জপ দুরকম। একরকম হচ্ছে গুনে গুনে জপ, 16 মালা, 8 মালা, 4 মালা, যে যতটা পারেন গুনে গুনে করেন, ঠিক আছে। কিন্তু পাওয়ার এবং শক্তি সব থেকে বেশি কোন জপে? অজপ অজপ। তার মানে মহাপ্রভু যে কথা বলে গেছেন যে তোমরা হাতে করো কাজ আর মুখে বলো হরি, তো মানব জনম তোমার চাইবে গো তরি। প্রত্যেকেই কিছু না কিছু কর্ম করেন, সে ব্যবসায় করুন আর চাকরি করুন, দোকানদারি করুন, যেখানেই যান, সেখানে গিয়ে যে আপনি কিন্তু নিরন্তর কথা বলেন না, হয়তো টাইম পান মাঝে মাঝে, সেই সময় আপনি মহামন্ত্র জপ করুন। আর মহামন্ত্র জপ অর্থাৎ নামামৃত, মানে নামের অমৃত আপনি যতটা পান করবেন, ততটাই আত্মার শক্তি আরও প্রবল হবে, আরও শক্তি বাড়বে। কারণ কিছু কাজ না করার থেকে কিছু কাজ করা ভালো। আপনি যত পরনিন্দা পরচর্চা করবেন, ততই আপনার আত্মার শান্তি হবে না, অতৃপ্ত আত্মা হবে। কারণ পরের নাম, পরের জপ, নানা রকম কথাবার্তা, আকথা, কুকথা, বাজে কথা বলে আত্মা কিন্তু শান্তি পায় না। আত্মাকে শান্তি দিতে গেলে অবশ্যই আপনাকে 16 নাম 32 অক্ষর, যেটা মহামন্ত্র, সেটা জপ করতে হবে এবং শাস্ত্রের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। যোগ রাখতে হবে সাধুগুরু বৈষ্ণবের সাথে, যারা আপনাকে সৎ উপদেশ দিয়ে সঠিক রাস্তা বলতে পারবেন। আর আপনি যদি অজ্ঞানী লোকের সঙ্গে পরনিন্দা পরচর্চায় ব্যস্ত থাকেন, তাহলে কিন্তু আপনার দুর্ভাগ্যের শেষ নেই। তার জন্য শাস্ত্রে বলা হয়েছে, বেশি কথায় বেশি দোষ, বুঝে শুনে কথা কুশ। তার জন্য আত্মাকে যদি আপনি ঊর্ধ্বলোকে নিয়ে যেতে চান, ভালো একটা জন্ম পেতে চান, আগামী দিনে সুন্দর একটা মা বাবা পেতে চান, তাহলে আত্মাকে শক্তি যোগাতে হবে। আর এই শক্তি আসবে সাধন ভজন এবং জপের মাধ্যমে। তার জন্য বারবার আপনাকে কেন, সবাইকে বলা হয় যে আপনারা ধর্মের সঙ্গে যুক্ত থাকুন। ধর্মপথ মুক্তির পথ। ধর্মের পথে আপনি একদিন না একদিন গোবিন্দের চরণে পৌঁছাতে পারবেন। আর ভগবান নিজেই বলেছেন, তোমরা আমার সাধন করো, তুমি আমার ভজন করো, আমি তোমাকে রক্ষা করব। কারণ গীতায় যে 700 শ্লোক আছে, তার ভিতর সর্বাপেক্ষা 18 নম্বর অধ্যায়, 18 অধ্যায়ের 63 নম্বর শ্লোকে ভগবান বলেছেন,
সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। তুমি আমার শরণ নাও, আমি তোমাকে রক্ষা করব। হরে কৃষ্ণ, রাধে রাধে, ভালো থাকবেন।